আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাহলে আয়াতুল কুরসির শুরুতে যে আছে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই বাক্যটি কিসের বাক্য? বলেন তাওহীদের মৌলিক 4টি শর্ত। বলেন সবাই বলেন, বলেন তাওহীদের মৌলিক 4 শর্ত। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরতে হবে। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার সাথে সাথে অন্তরেও বিশ্বাস করা। মুখে এক, অন্তরে আরেক, এমনটি যদি হয় তাওহীদের শর্ত পূরণ হবে না। শর্ত নাম্বার 4, এই পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, লৌহে মাহফুজ, আরশ কুরসি তথা আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। এই হলো 4 শর্ত তাওহীদের। এবার আপনারা বলতে হবে না, আমি বলি, আপনারা খালি মিলান। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যখন এটা মুখে বলতেছি সাথে সাথে অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, সব সৃষ্টির চেয়ে স্রষ্টা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসা। এই হলো তাওহীদের 4 শর্ত। শর্ত নাম্বার 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম এই ব্যক্তি